আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি আলামিন আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে বিজ্ঞানের যে মৌলটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিলিয়াম। হিলিয়াম একটি রাসায়নিক মৌল যা পর্যায় সারণীর 2 নম্বর স্থান দখল করে আছে। এর প্রতীক হলো H, এটা আমরা সবাই জানি। এটি একটি নিষ্ক্রিয় গ্যাস, আর নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে যে কিনা নিজের অবস্থানে থাকে, অন্যান্য গ্যাসের সাথে বিক্রিয়া করে না, মৌলের সাথে বিক্রিয়া করে না। নিষ্ক্রিয় অবস্থায় এর অবস্থান। হিলিয়াম হলো এক ধরনের হালকা, রঙহীন, গন্ধহীন, স্বাদহীন গ্যাস। স্থিতিশীল ও অক্সিজেন বা অন্য কোনো মৌলের গ্যাসের সাথে সহজে বিক্রিয়া করে না। এর উৎস হচ্ছে হিলিয়াম সাধারণত প্রাকৃতিক গ্যাসের খনিতে পাওয়া যায়। মহাবিশ্বে এটি দ্বিতীয় সবচেয়ে প্রচুর মৌল, যেটা মহাবিশ্বে বেশি পাওয়া যায়। 1868 সালে সূর্যের বর্ণালী বিশ্লেষণের মাধ্যমে পাওয়া যায়। পরমাণুর সংখ্যা 2, পরমাণুর ভর প্রায় 4 গ্রাম। হিলিয়ামের স্ফুটনাঙ্গ এবং দ্রবণাঙ্ক খুবই কম, ফলে এটি খুব সহজে গ্যাসে রূপান্তরিত হয়। এটি প্রায় 4 কেভি তাপমাত্রা ত্বরণ করে। স্থিতিশীলতা: এটি একটি নিষ্ক্রিয় গ্যাস, রাসায়নিক বিক্রিয়ায় খুব একটা অংশগ্রহণ করে না। হিলিয়াম খুব হালকা গ্যাস হয়। বেলুন বা এয়ারশিপ যেগুলো আছে ওগুলোতে হিলিয়াম গ্যাসটা ইউজ করা হয়, যাতে এগুলো বাতাসে ভাসমান থাকে। গ্যাসটা খুব হালকা বলেই এটা ইউজ করা হয়। এমআরআই যন্ত্রে সুপার কন্ডাক্টিং চুম্বক ঠান্ডা রাখার জন্য তরল হিলিয়াম ব্যবহৃত হয়। গভীর সমুদ্রে ড্রাইভিং: হিলিয়াম অক্সিজেনের সাথে মিশ্রণ করে গভীর সমুদ্রে ড্রাইভিংয়ের সময় শ্বাস নিতে ব্যবহার করা হয়, কারণ এটি নাইট্রোজেনের তুলনায় নিরাপদ।